ছিল ইনসুইং ফ্লোটার ছিল, আবার সেই একটা সুযোগ যেটা রাজা প্রথমে সেভ করেছিল, ফিফটি বলে শট এবং সেখান থেকে নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি কল্যাণী স্টেডিয়ামে এবং আজকে কিন্তু চমক দেখিয়ে দিল জর্জ টেলিগ্রাফ। মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে পিছিয়ে থেকেও 2-1 গোলে কিন্তু জিতল জর্জ টেলিগ্রাফ। প্রথমার্ধে সেট তো কমে পেনাল্টিতে কিন্তু এগিয়ে গিয়েছিল মোহনবাগান, কিন্তু তারপর অমিত এক্কার জোড়া গোলে দ্বিতীয়ার্ধে কিন্তু ম্যাচ জিতে নেয় জর্জ টেলিগ্রাফ। এবং জর্জের কথা বললে একটা সুসংহত ফুটবলে কিন্তু আজকে জয় পেল। কোচ গৌতম ঘোষ তার অধীনে যে ফুটবলটা খেলেছে আজকে জর্জ টেলিগ্রাফ সত্যি প্রশংসনীয়। এরকম মোহনবাগান দলের বিরুদ্ধে যারা গত 2 ম্যাচে কিন্তু 10 গোল করেছে, সেই জায়গা দাঁড়িয়ে মোহনবাগানকে একেবারে রুখে দিয়ে কিন্তু জর্জ টেলিগ্রাফ দেখিয়ে দিল যে তারা কিন্তু ছোট দল হিসেবে গণ্য করা উচিত নয়, বরং তারা কিন্তু নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে সক্ষম। এবং সেই কথাটাই কিন্তু ম্যাচের পর তুলে ধরেছেন হেড কোচ গৌতম ঘোষ। তিনি কিন্তু মনে করছেন যে এই দলের প্রত্যেকটা ফুটবলার নিজেদের সেরা দিতে তৈরি। কি বলছেন গৌতম ঘোষ, চলুন শুনে নিই। আমাদের দলটাকে দেখে মনে হচ্ছে যে ওই তোমরা নানান সময় বলো না যে 1911 মোহনবাগান বাঙালিদের নিয়ে, আমার 30 জন বাঙালি। আমার তোমাদের কাছে একটাই বলার যে আমরা সবাই বলি নানান সময় যে বাঙালিদের জন্য কিছু করো, বাঙালিদের জন্য কিছু করো। আমি অন্য ক্লাবে কি হচ্ছে আমি এটা বলতে পারবো না, কিন্তু থ্যাঙ্কস আমাদের ম্যানেজমেন্টকে, বিশেষ করে দত্ত ফ্যামিলিকে, বিশেষ করে আদিরাজ দত্তকে, এই জন্য যে আমার কথা রেখেছে এবং 30 জন প্লেয়ার 30 জনই বাঙালিকে সই করিয়েছে। একদম একদম বাঙালি। ও সব সময় থাকে না, ও একজন আছে দিল্লি থেকে এসছে, ও ইয়েতেই খেলেছিল তোমার পোর্ট ট্রাস্টে, তা ওই জন্য মানে বাট আমাদের বেশিরভাগ টাইমই আমরা এতগুলো ছেলে নিয়ে কাজ করছি। এইটাই হচ্ছে আমার, তুমি যেটা বললে আমার ভালো লাগার জায়গা এইটা। গৌতম দা, আরেকটা জিনিস যেটা যে পেনাল্টিটা তোমরা পেলে, হ্যাঁ হজম করতে হলো গোলটা, সেটা কতটা মানে ন্যায্য ছিল বলে তোমার মনে হয়? আমার মনে হয় ভিডিওটা দেখলে ভালো। আমি কোনোদিন রেফারিদের নামে কিছু বলিনি, কিন্তু একটা জিনিস বলি, আর কবে মেরুদণ্ডটা সোজা হবে? বড় ক্লাব সব নয়, ছোট ক্লাবগুলো থেকে প্লেয়ার উঠে বড় ক্লাবকে সমৃদ্ধ করতে, এটাই আমাদের বাঙালি ফুটবলের চিরকালের রীতি। আমরা ওইটাকে যেন নষ্ট না করি প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আমাদের বহু ভালো ভালো বাঙালি রেফারি, আজকেও আমি ম্যাচ কমিশনারের সাথে কথা বলছিলাম যে আপনি যখন রেফারিং করতেন আমরা ভয় পেতাম, এই পার্সোনালিটি দরকার। আমার এটাই বলা, একটু আপনারা ভিডিওটা দেখে। মোহনবাগান যে প্রোটেস্ট করছিল যে গোলটা করা নিয়ে, ওটা তো বলবো ওরা বাচ্চা ছেলে, এক হাত ভেতরে ছিল, যদি ভালো করে দেখে এক হাত ভেতরে ছিল। বাট আমি রেফারির সিদ্ধান্ত নিয়ে কখনো সমালোচনা করি না। আমি একটাই বলবো, প্লেয়ারদের যেমন আমাদের ভালো হতে হবে, আমাদের বাংলার রেফারিদেরও ভালো হতে হবে। রাজুর কটা গোল হলো? এইটা আমার অমিত, রাজু বলছি, অমিতের কটা গোল হলো? এক্কা হয়তো 3টে। বড় ম্যাচে জোড়া গোল, বড় আমার একটা কথা বলি, আমার কাছে এক্কাও যে ছেলেটা আমার চান্স পায়নি, এখনো 2-3টে ছেলে আমার কাছে সমান। আচ্ছা, আরও তো গোল হতে পারতো, ঠিক সমস্যাটা কি হলো কোন জায়গায়? আমাদের আরেকটু তৈরি হতে হবে, আমাদের আরেকটু ট্যাকটিক্যালি স্ট্রং হতে হবে। আমার বলা উচিত নয়, 2 জন এমন প্লেয়ার ছিল যারা, আমি নাম নেব না, যারা মানে চোখ বন্ধ করে ফার্স্ট 11-এ আসে, ডবল কার্ডের জন্য আমি খেলাতে পারি, আমি নাম নেব না, টিমের এফেক্ট, ওটা একটা সমস্যা। কিন্তু এইটাও তো ভালো লাগছে, একটা ছোট টিম তার পরিবর্তন নামিয়ে এবং তারা মাঠের মধ্যে ফুল ফোটাচ্ছে, আর এর থেকে কিছু না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।